হাই, আমি মেকআপ আর্টিস্ট সুস্মিতা। আজকে তোমাদের সাথে এই লুকটা শেয়ার করতে চলেছি। ফুল একদম লুকটা কিন্তু শেয়ার করবো, মানে আই মেকআপও ডিটেলসে কিন্তু শেয়ার করব। আর তার সাথে প্রোডাক্টের ডিটেলসও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো। অফ ক্যামেরাতে আমি কিন্তু আমার আইব্রোটাকে ড্র করে নিয়েছি। তোমরা যদি সেপারেটভাবে আইব্রো ড্র করা দেখতে চাও তাহলে অবশ্যই নিচে কমেন্ট করো, আমি একটা আলাদা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর আমার কিন্তু এখানে দেখে হয়তো বুঝতে পারছো না, আমার কিন্তু আইব্রো প্লাগ করা নেই। তো ফার্স্টে আমি ইউজ করলাম হচ্ছে রিকর্ডের একটা প্রেপ অ্যান্ড ফিক্সার। তো ওটা দিয়ে ভালো করে আমি আগে স্প্রে করে নিয়েছি আর শুকিয়ে নিচ্ছি হচ্ছে যে মিনি পোর্টেবল যে ফ্যানগুলো হয়, ওটার চার্জটা শেষ হয়ে গেছে, ওটাই দেখছিলাম, ওই জন্য কম হাওয়া বেরোচ্ছিল আর কি। যাই হোক, সেটাতে আমার কাজ চলে গেছে। তারপর ইউজ করেছি হচ্ছে একটা লিপ বাম, সেটা হচ্ছে ভেজলিনের রোজি লিপ। দেখো, স্কিনের সাথে সাথে কিন্তু লিপটাকেও কেয়ার করতে হবে। আর তুমি যত ভালো স্কিন কেয়ার করবে তোমার মেকআপ কিন্তু তত ভালো হবে, তত ফ্ললেস হবে। তো তারপর আমি ইউজ করেছি হচ্ছে একটা সিরাম। আর এরপর ইউজ করে নিচ্ছি হচ্ছে রিকর্ডেরই জেল ময়শ্চারাইজার ক্রিমটা। এটা ভীষণ ভালো ফর সামারের জন্যে। যাদের ড্রাই স্কিন তারা কিন্তু এই ক্রিমটা ইউজ করো না, যাদের অয়েলি স্কিন তারা চোখ বন্ধ করে ইউজ করতে পারো। যেহেতু জেল ময়শ্চারাইজার, ওটার জন্য সোয়েটটা কিন্তু অনেকটা পরিমাণে কন্ট্রোল হয়ে যায়। চলো এবার তাহলে আমরা আই মেকআপটা করে নিই। তার আগে আমি আই বেস কিন্তু দিয়ে নিয়েছি। আই বেসের জন্য তোমরা যে কোনো কনসিলার ইউজ করতে পারো, তবে শেডটা যেন তোমার শেডের থেকে 1 থেকে 2 টোন কিন্তু যেন লাইট হয়, তাহলে কিন্তু আমাদের আইশ্যাডোর কালারগুলো বেশ ভালো বোঝা যায়, মানে পিগমেন্টেড লাগে আর কি। পেন্সিল ব্রাশের সাহায্যে কিন্তু ব্ল্যাক কালারটাকে নিয়ে আমি আউটার পার্টে আগে প্লেস করেছি। তারপর একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে সেটাকে ভালো করে ব্রাউন কালারের সাথে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। আই মেকআপ যত ব্লেন্ড করবে তত কিন্তু দেখতে সুন্দর লাগে, আর না হলে কিন্তু একদমই ভালো লাগে না। তারপর একটা সিমারি কালার নিয়েছি, পিঙ্কিশ কালার। এটা জাস্ট আমি লিডে অ্যাপ্লাই করছি আঙ্গুলের সাহায্যেই। দেখো কত সুন্দর কালার। দেখো তোমরা, আমি কিন্তু ইনার কর্নারে কিন্তু অ্যাপ্লাই করছি না, জাস্ট লিডটাতে অ্যাপ্লাই করছি। ইনার কর্নারে একটা হোয়াইট বা একটা বেজ টাইপের কালার নিয়ে কিন্তু জাস্ট আমি ওখানে ব্লেন্ড করে দেবো। তারপর আমি একটু আইলাইনার পরে নিয়েছি। চোখটা যাতে একটু বড় লাগে তাই জন্য আমি ইনার কর্নারের দিকে একটু শার্প করে টেনে নিয়েছি লাইনারটা। দুদিকেই পরে নিয়েছি। তোমাদের যদি আলাদা করে দেখতে চাও তাহলে অবশ্যই নিচে কমেন্ট করো, আমি তোমাদের লাইনার পরানোরও কোনো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তারপর এখানে স্টোভ ক্রিম ইউজ করছি। এই স্টোভ ক্রিমটা ভীষণই ভালো আর খুব ন্যাচারাল একটা ফিনিশ দেয়। আমার ওই চাঙ্কি টাইপের গ্লিটার থাকবে এরকম স্টোভ ক্রিম একদমই পছন্দ না। তো সুইস বিউটির এই স্টোভ ক্রিমটা কিন্তু ভীষণ ভালো লাগে আমার। তারপর আমি একটু প্রাইমার ইউজ করে নিচ্ছি। আজকে যেহেতু পুরো ফুল গ্ল্যাম একটা লুক তোমাদের সাথে শেয়ার করবো, তো সুতরাং মোটামুটি সব কিছুই প্রোডাক্ট ইউজ করছি। যদি মেকআপটা আমি উইদাউট ফাউন্ডেশনে ক্রিয়েট করতাম শুধুমাত্র কনসিলার দিয়ে, তাহলে কিন্তু এত কিছু স্টেপ আমি ফলো করতাম না। তারপর আমি ইউজ করছি হচ্ছে কনসিলারটা কিন্তু আমার শেডের থেকে 1 শেড ডার্ক নিয়েছি। যাদের ডার্ক সার্কেলের অনেক প্রবলেম আছে তারা অরেঞ্জ ক্যারেক্টার ইউজ করতে পারো। আর আই ম্যাজিকের একটা ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর আই ম্যাজিকের ব্লেন্ডার কিন্তু ভীষণই ভালো। তারপর আমি আজকে যেহেতু স্টিক ফাউন্ডেশন ইউজ করব, ওই জন্য আমি আগে ব্লেন্ডারটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি, কেননা স্টিক ফাউন্ডেশন কিন্তু প্রচণ্ড থিক হয়, সেটাকে ব্লেন্ড করতে গেলে কিন্তু একদম ভালো একটা বিউটি ব্লেন্ডারের খুব দরকার হয়। বিউটি ব্লেন্ডার যে শুধুমাত্র ওয়েট করেই কিন্তু যে ব্যবহার করা হয় তা কিন্তু নয়। আমি কিন্তু এখানে দুবারই ব্যবহার করেছি, একবার ড্রাই একবার ওয়েট। তো ব্যাপারটা হচ্ছে মেকআপ কিন্তু পুরোপুরি টেকনিক। তুমি যত টেকনিক ফলো করবে তত কিন্তু তুমি মেকআপের রেজাল্টটা ভালো বুঝতে পারবে। ব্লাশ ইউজ করে নিয়েছি হচ্ছে 7 সিজের। এটা মিন্ত্রাতে তোমরা পেয়ে যাবে, ভীষণই ভালো একটা লিকুইড ব্লাশ। আমার শেড নাম্বারটা হচ্ছে 03, বলে দিলাম কারণ অনেকেই ব্লাশ মানে কি ইউজ করি সেটা জানতে চাও, ওই জন্যই। তারপর একটা লিকুইড হাইলাইটার ইউজ করেছি। এরপর আমি পুরো পাউডার দিয়ে কিন্তু বেক করছি চোখের নিচের এরিয়াগুলো, আমার মাউথের চারপাশে যেগুলো ধরো স্মাইল লাইন থাকে সেই সব এরিয়াগুলোকে একটুখানি বেকিং করে নিয়েছি। কিছুক্ষণ রেখে তারপর পাউডারটাকে ঝেড়ে নিচ্ছি। এবার কন্ট্রোল করে নেবো। আগে আমার ফেসটা প্রচণ্ড পাতলা ছিল, ওই জন্য খুব একটা কন্ট্রোলের দরকার পড়তো না, মানে না করলেও চলে যেত। বাট এখন একটু আধটু যদি যখন ফুল গ্ল্যাম এই লুক ক্রিয়েট করি তখন একটুখানি হলেও আমাকে কিন্তু কন্ট্রোলটা ইউজ করতে হয়। তো তাই জন্য আমি কন্ট্রোল এখানে হালকা করেই ইউজ করেছি। খুব হার্শ কন্ট্রোল আমার পছন্দ না। তোমরা চাইলে করতে পারো, যাদের ভালো লাগে তারা অবশ্যই করতে পারো। এখানে দেখো আমি নোজে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর ব্লাশ ইউজ করছি ওই প্যালেটটা থেকে। ওই প্যালেটের মধ্যেই কিন্তু তোমার ব্লাশ, কন্ট্রোল, হাইলাইটার থাকে। তারপর হাইলাইটার আমি আলাদাভাবে ইউজ করে নিচ্ছি হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটা ফার্স্টে ইউজ করেছি, তারপরে ইউজ করেছি হচ্ছে বেকার। আমার বেকার হাইলাইটারটা ভীষণ ভালো লাগে। এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের শেডটা হচ্ছে প্রিসিয়াস পেটালস আর বেকারটা হচ্ছে ওপাল শেডটা কিন্তু আমি ইউজ করেছি।
তারপর রিকর্ডের একটা ফিক্সার দিয়ে কিন্তু সেট করে নিচ্ছি। আর মেকআপটা করে কিন্তু অন্তত আধা ঘন্টা সময় দেবে মেকআপটা বসার, কারণ মেকআপটা কিন্তু তোমার স্কিনের মধ্যে বসবে, এটারও কিন্তু টাইমটা দিতে হয়। এরপর আমি লিপটা আজকে ক্রিয়েট করবো হচ্ছে অমব্রে লিপ। তার জন্য আমি একটা স্টেক ওয়ার্কির একটা ক্রেয়ন লিপস্টিক দিয়ে আউটার পার্টটা করে নিয়েছি। আর রিকর্ডের মিনি লিপস্টিকগুলো দিয়ে কিন্তু মিডিলে দেখো যেভাবে ব্লেন্ড করছি একদম আঙ্গুলের সাহায্যে। আমার লিপস্টিক লিপে ভীষণ উগ্র বা খুব বেশি ইউজ পছন্দ না, একদম হালকা একটা টিন্টেড একটা ব্যাপার থাকবে, এই জিনিসটা আমার বেশি ভালো লাগে। ল্যাশ আমি ইউজ করিনি, কারণ ল্যাশে আমার কমফর্টেবল ফিল হয় না, ওই জন্য মাস্কারা ইউজ করে নিয়েছি। জানিও এই লুকটা কীরকম লাগলো। এরকম আরও ভিডিও দেখতে গেলে ফলো করে পাশে থেকো। ওকে, বাই।